বাধ্য হয়ে কয়েকদিন যাবত মাটির চুলায় রান্না করতেছি। রান্নার সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি মাটির চুলায় রান্না করতে। চলুন আজকের রান্নাটা আপনাদেরকে সাথে নিয়ে করা যাক। সো হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমাদের এই জায়গায় বেশ কয়েকদিন হলো রান্নার গ্যাস পাওয়া যাইতেছে না। 900 টাকার গ্যাস 1500 টাকা বিক্রি করতেছে, তারপরেও কোথাও পাওয়া যাচ্ছে না। তো বাধ্য হয়ে মাটির চুলায় রান্না করতেছি, কারণ খাইতে তো হবে। পেট তো আর না খেয়ে বসে থাকবে না। এদিকে রোজা সারাদিন রোজা রেখে সন্ধ্যাবেলা মাটির চুলায় রান্না করতে অনেক কষ্ট হয়। যারা মাটির চুলায় রান্না করে একমাত্র তারাই বলতে পারবে যে না, সারাদিন রোজা রেখে মাটির চুলায় রান্না করা কতটা কষ্টের। তো কি আর করার, খাইতে যেহেতু হবে রান্নাও করতে হবে। আর এই রন্ধন গ্যাসের সমস্যা কোন কোন জায়গায় হইতেছে কমেন্টে জানাবেন। সবজিগুলা কেটে ধুয়ে রেডি করে নিতেছি যাতে রান্না করতে সুবিধা হয়। আর এখানে পেঁয়াজ মরিচ গুলো কেটে নিতেছি, কারণ সবকিছু কেটে ধুয়ে রেডি করে নিলে রান্না করতে অনেকটা সুবিধা হয়। যেহেতু মাটির চুলায় রান্না করতেছি সেহেতু সবকিছু রেডি করে নিব আগে। আর এই জিনিসটাকে কে কে চিনেন কমেন্টে বলবেন। এটা কিন্তু আলু, শিমলা আলু বলি এটা। আর এই মাখই গুলোকে হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু আমাদের চাষের মাখই। আর এগুলো কিন্তু সেদ্ধ খাওয়া থেকে পুড়িয়ে খাইতে অনেক বেশি মজা লাগে। এখানে আমি বাঁধাকপি ভেজে নিতেছি, আর লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে। আর আমার রান্না করতে করতে কিন্তু একদম রাত হয়ে গেছিল, কারণ এই মাটির চুলা রান্না করতে অনেক লেট হয়। এটা সেটা আনতে হয় ঘরে থেকে দৌড়ে গিয়ে, যেহেতু চুলাটা বাহিরে। আর আমি রান্নার ফাঁক দিয়ে আমার হাঁসের বাচ্চাগুলোকে খাবার দিয়ে দিতেছি। অনেকক্ষণ যাবত দেখতেছি এরা কান্নাকাটি করতেছে, তো ভাবলাম আমাদেরকে একটু খাবার দিয়ে দিই। তো না হলে এটা সেটা করতে করতে আমি ভুলে যাবো এদেরকে খাবারটা দিতে। আগে এদেরকে খাবার দিয়ে দিলাম, একটু পানিও দিয়ে দিলাম সাথে। তারপরে এখানে এসে দেখি আমার ভাজিটা হয়ে গেছে, বাঁধাকপি ভাজিটা। সাথে তলায় একটু লেগেও গেছে, মানে হালকা একটু পুড়ে গেছে। তো মাটির চুলায় রান্না করতে গেলে এমনই হয়, এই রান্না রেখে কোথাও যাওয়া যায় না। আগুনটা যেহেতু সীমিত ভাবে জ্বলে না, কখনো একটু বেশি জ্বলে যায়, কখনো একটু কম জ্বলে যায়, সেজন্য এমনটা হয়। তো এখানে আমার এই সিঁড়িতে অনেকগুলা ভাত বেঁচে ছিল। তো এগুলা আমি পানি দিয়ে রাখছিলাম, আর এগুলাকে এখন না ফেলে পুকুরে দিয়ে দেবো। পুকুরের পানিগুলো একদম শুকিয়ে গিয়েছে। আবার যখন বর্ষা দিন হবে তখন কিন্তু ভর্তি পানি হবে, তখন দেখতেও ভালো লাগবে। আর আমি এদিক দিয়ে নামতেছিলাম, অনেক ভয় লাগতেছিল নামতেও আমার। সন্ধ্যাবেলা আমার শ্বশুর বাজার থেকে মাছ নিয়েছিল, তো মাছগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি, এখন ধুইতেছি। এদিকে আবার ইফতারের টাইম হয়ে গেছে, তো আমি মাছটা ধুয়ে রেখে দিব। ইফতারটা সেরে নিয়ে তারপরে মাছটা রান্না করব। আর ইফতারটা আমার হাজবেন্ড রেডি করতেছে। এখানে লেবুর শরবত গুলে নিছে, আর সাথে ছিল খিচুড়ি মাংস দিয়ে, তরমুজ, শসা, আর সাথে তো মুড়ি মাখা থাকবেই। তো আমরা সবাই মিলে ইফতারটা সুন্দরভাবে অফ ক্যামেরা সেরে নিলাম। এখানে আমি ভাত বসিয়ে দিছি, রাত হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিচ্ছি রাইস কুকারে। আর এই যে সবজিটা রান্না করতেছি, রান্না করতে করতে একদম রাত হয়ে গেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। বাই বাই, আল্লাহ হাফেজ।